আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজকে আমি একটা জিনিস রান্না করব। তো ভাবলাম জিনিসটা হলো এই যে মুরগির পাখা দেখতেছেন, এই পাখা দিয়ে রান্না করব খাবারটা। এই পাখাগুলো আমি জমাই শাক কিনে ফ্রাই করে খাই সবসময়। যে আমাদের মুরগি আনলে আমি এগুলো কেটে কেটে জমিয়ে রাখি, কারণ শাকিন এগুলো ফ্রাই খায়। তো এগুলো আমি আজকে এগুলো দিয়ে রান্না করব। বেশি কিছু দেব না মশলা, আদা রসুন পেঁয়াজ তো দিয়েছি, আদা রসুন লবণ আর একটা মিক্স মশলা আছে আমার, সব পদের মশলাটা থাকে ওটা দিয়ে রান্না করব। আর এটা সম্পূর্ণটা আমি রান্না করব সস দিয়ে, টমেটো এবং টমেটোর সস। তো আমি যে এটার জন্য নিয়েছি টমেটো, 3টা বড় সাইজের টমেটো নিয়েছি। এটার পুরো উপরের ছিগলাটা ছাড়িয়ে নিয়েছি। তো এইটা যে পর্যন্ত না নরম হয়ে যাবে, সস মতো হয়ে যাবে, ওই পর্যন্ত আমি রান্না করব। দেখুন, এই যে আমি ওখানে দিয়েছি মরিচের ফাঁকি, আর বেশি কিছু দেইনি, 1 চামচ মরিচের ফাঁকি আর মিক্স মশলাটা দিয়েছি। আমি আর অন্য কোনো মশলা দেব না, দিলে একটু ওইটাতে গন্ধ করবে, বুঝছেন? গন্ধটা যাতে না হয় তার জন্য আমি ওগুলা ইউজ করে নেই। আমার একটা মিক্স মশলা আছে, তো ওটা আমি 16 পদ মশলা দিয়ে একটা পদ করি, ওখান থেকে একটুখানি দিয়েছি, ওখান থেকে 1 চামচ দিয়েছি, বেশি দেয়নি। বেশি দিলে আবার মজা লাগবে না, ভালো লাগে না। এখন আমি দিয়ে দেবো এই যে কাঁচামরিচটা, আর টমেটো সস। এটা এমনিতে শুকিয়ে যাবে। আর দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা, বাস। তো হয়ে গেছে আমার রান্নাটা। কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হলো। এটা একটা নতুন রান্না, আমি জানি না আপনারা কেউ খেয়েছেন কি না। যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আপনাদের পাশে থাকব, আপনারা আমার পাশে থাকবেন, এটাই চাই। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।